বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মজাদার রুই মাছের ডিম ভাজি করব, কিন্তু ভাজিটা একটু অন্যরকমভাবে করব। তো সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো এখানে আমি একটি রুই মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু কুচি করে, আর এখানে নিয়েছি একটি বেগুন কেটে। তো বেগুন এবং আলুটা দিয়ে আজকে আমি রুই মাছের ডিমটা ভাজি করব। আর প্রথমে আমি রুই মাছের ডিমটাকে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি প্রথমে একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটি গরম হয়ে এলে এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে এখন আমি হালকা ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। তো প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে রুই মাছের ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ডিমটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো তার জন্য এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণই কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলি। তো আলু কুচিগুলি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলি। তো বেগুনগুলি দিয়ে বেগুন এবং আলুগুলিকে ডিমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে এলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। এর মধ্যে কষানো হয়ে এসেছে, এখন আমি এতে পানি অ্যাড করে নিয়েছি, নিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে মাছের ডিমের পানিটা শুকিয়ে এসেছে এবং দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে, আর খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল। তো এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে এর ভালো একটা ফ্লেভার আসে। তো তৈরি হয়ে গেল মজাদার এবং লোভনীয় রুই মাছের একটি ডিম ভাজি। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।